মাথায় রেখেন, তালেবান অর্থ স্টুডেন্টস। তালেবান অর্থ কি? আপনিও তালেবান, এখানে যারা আছেন স্কুলে পড়েন, মাদ্রাসায় পড়েন, সব তালেবান। কারণ তালেবান হলো পশতু ভাষার শব্দ। ইংলিশে বললে স্টুডেন্ট, আরবিতে বললে তালিবুল ইলম, বাংলায় বললে ছাত্র। তো এখন একই শব্দ, ভাষা ভাষা শুধু চেঞ্জ হয়। তো এখন তালেবান এটা কোনো দলের নাম না। তালেবান অর্থ কি? তো ছাত্র বলে কেন এদেরকে? কারণ বাস্তবেই ছাত্র। কিতাব খুলে পড়তে বসেছিল, কিন্তু মেজাজ যখন কাফেররা এসে বেশি গরম করে দিয়েছিল। অনেক সময় মশা কিন্তু রাতে ডিস্টার্ব করে। আপনি আরামে ঘুমাচ্ছেন, রক্ত খেতে মনে চাইলে খা না, কে না করেছে? কত রক্ত লাগবে তোর? তোর পেট ফোলা, কিন্তু রক্ত তো খাবে খাবে, বাগনা বাগনা এসে ব্যান্ড সঙ্গীত শোনাতে শুরু করবে। আচ্ছা, কে গান শুনতে চেয়েছো ওর কাছে? কখনো মেজাজ গরম হয়ে যায়, মশার বাচ্চা মশা, খাবি তো খাবি, আবার ঘুমটাও বরবাদ করবি। আজকে তোর একদিন কে আমার একদিন। এখন পুরো সিরিয়াস মোডে নামে, আজকে তোরে খাইছি। এখন এক থাবা দুই থাবা, এক চর দুই চর দিতে 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 এক সময় ঠিকই বরবাদ করে ছাড়ে। তো ছাত্ররাও কিতাব খুলে পড়তে বসেছিল, কিন্তু বাতিলরা গায়ে পাড়া দিয়ে ঝগড়া করতে নেমেছে। এখন কতক্ষণ আর সহ্য করা যায়? এক পর্যায়ে বিরক্ত হয়ে কিতাবটা বন্ধ করেছে। ঠিক হয়, কিতাব আবার খুলবো, তবে আগে তোরে একটা জনমের মতো শিক্ষা দিয়ে দিব। সেই যে শিক্ষা দিতে নেমেছে, 1-2 বছরের কাজ হয় নাই। মানে এক দেশের সাথে তো আর লড়াই হয় নাই, গোটা পশ্চিমা জোট, 50-এর অধিক দেশ, সবাই রে ইচ্ছা মতো ঠ্যাঙ্গানি দিয়ে, মশার মতো মজা বুঝিয়ে দিয়ে আবার কিতাব খুলে সুন্দর হুজুর মানুষ পড়তে বসে গেছে। কারণ এই শিক্ষা তো আর এই জামানার না, রাসূলের জামানার। আবু জাহালটা সাইজ করেছে কে? কোন বুড়া, কোন জুয়ান, কোন সেনাপতি, কোন কমান্ডার? না, 2টা ট্যাবলেট। মানে এই জামানার ভাষায় বলে 2টা বাচ্চা সাহাবী না, এমন বাচ্চা সাহাবী যারা মূল বাহিনীর অন্তর্ভুক্ত না, একেবারে বাচ্চা। আরে যারা দেখে সাহাবী আব্দুর রহমান বিন আওফ পেরেশান, বুখারীর রিওয়ায়াত। আরে 2 পাশে দেখে 2 পিচ্ছি, চিন্তায় পড়ে গেলাম। ভাই রে, এমনি আজকে খবর খারাপ, কারণ এক তরবারি দিয়ে লড়াই করছে 1000 তরবারির বিরুদ্ধে। 2 জোয়ান থাকলে তাও না কিছুটা করতে পারতাম, এখন 2 পিচ্ছি রেখে সামলাবে। ওদেরকে নিরাপত্তা দেওয়া আরো চ্যালেঞ্জ হয়ে গেছে। মিছিলের সামনে যদি দেখেন 2টা মক্তবের বাচ্চা, কষ্ট লাগবে না আপনার? আরে গুলি শুরু হলে কি হবে বাচ্চাদের? আগে তো এদেরকে হেফাজত করতে হবে। তো তিনি বলেন, এগুলো ভাবছিলাম, হঠাৎই পিচ্ছিরে আমরে বলে, চাচা ও চাচা, আবু জাহালকে একটু দেখায় দেন না। তিনি বলেন, আমি অবাক। আমি বললাম, আবু জাহালকে দেখে কি করবা? সে তো যুদ্ধের সেনাপতি, কুরাইশের সর্দার। বাচ্চারা বলে, চাচা শুনেছি সে আল্লাহর নবীকে গালি দেয়। খালি শুনেছি সে আল্লাহর নবীকে গালি দেয়। অত ফিক ফতোয়ার মাইর প্যাচ বোঝে না, মনের মধ্যে অত জিলাপির 2.5 প্যাচ আর 2500 প্যাচ কিচ্ছু নাই, একেবারে খাঁটি মনে। চাচা যেহেতু শুনেছি, সুতরাং কসম করেছি আল্লাহর নামে, একবার যদি ওর দেখা পেয়ে যায়, ওরে ছাড়বো না, যতক্ষণ না হয়তো মরবো, না হলে মারবো। যার কপালে আগে মরণ লেখা, সে যতক্ষণ মরে লুটিয়ে না পড়বে, ততক্ষণ পর্যন্ত এই লড়াই থামবে না। এবং যা বলেছে করেও কিন্তু ছেড়েছে। আবু জাহালের ব্যর্থতা এখানে, 2টা বাচ্চার হাতেই তাহার পতনটা হয়েছে। বড় কোনো মানুষের হাতে পতন হলেও চলতো। হ্যাঁ, এতটুকু ইজ্জত সে রাখতে পেরেছে। মরার আগ দিয়ে আব্দুল্লাহ বিন মাসউদ যখন গলাটা কাটতে এসেছে, বলে, ভাতিজা উপর দিয়ে না কেটে নিচ দিয়ে কাটো না। কেন? উপর দিয়ে কাটলেও তো মরবি, নিচ দিয়ে কাটলেও মরবি। কিচ্ছু বোঝো না না? উপর দিয়ে কাটলে কল্লাটা ছোট ছোট দেখা যাবে, নিচ দিয়ে কাটলে কল্লাটা বিশাল দেখা যাবে। সব কল্লা যখন একসঙ্গে রাখবে, আলাদা ভাব আসতে হবে না? মই কি হনুরে, আমি যে একটা প্রোডাক্ট আর একটা মাল ছিলাম, এটা জাতির বুঝতে হবে না? তো এখন কল্লাটা এক সাইজের হলে মরার পর মানিজ্জত থাকে। তো কাটবা তো কাটো, একটু গোড়া দিয়ে কাটো। তো মরার সময় ভাব নিয়ে মরতে চায়, কিন্তু ওই তাগুতের পতনও 2 শিশুর হাতেই হয়।